ঘূর্ণিঝড় মহাসেনে উপকূলে বিভিন্ন জেলায় ঘর ও গাছাপা পড়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এদিকে মহাসেনের ধকল কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে চট্টগ্রাম। মহাসেন আতঙ্কে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম সমুদ্র বন্দর, বিমানবন্দর ও ইপিজেড গতকাল থেকে ফের পুরোদমে চালু হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার লোকজনও ফিরে গেছেন নিজ নিজ বাসাবাড়িতে। তবে দুর্বল হয়ে পড়ার পরও মহাসেনের আঘাতে চট্টগ্রাম নিচু এলাকাগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। আংশিক কিংবা পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছে চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার প্রায় ২,০০০ কাঁচাপাকা ঘরবাড়ি। কয়েক হাজার মানুষ আশ্রয় হারিয়ে অবস্থান করছেন খোলা আকাশের নিচে। ফসল এবং লবণ মাঠেরও ব্যাপক ক্ষতি হয়েছে। অপরদিকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন একমাত্র ইরিবোরো ধানের উপর নির্ভরশীল। চলতি ইরিবোরো মৌসুমে এই দুই উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১৪,২২০ হেক্টর জমিতে ইরিবোরো সহ আউশ ধান, শাকসবজি, পাট ইত্যাদি আবাদ করা হয়েছে। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ঝড় হওয়ার পাশাপাশি প্রবল বর্ষণে ১২টি ইউনিয়নের ৪,০৬৫ হেক্টর জমির ইরিবোরো সহ আউশ ধান, শাকসবজি, পাটের ক্ষেত সব অথই পানি নিচে তলিয়ে গেছে। পিরোজপুরের জিয়ানগরে মহাসেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অর্ধশত আহত হয়েছেন। উপজেলার বিভিন্ন অঞ্চলে মহাসেনের আঘাতে কাঁচা ঘরবাড়ি, রবি শস্য, গাছপালা, পানির বরজ, কলাবাগান, মাছের ক্ষেত সহ প্রায় ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলও বুধবার দুপুরে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা বৃহস্পতিবার সন্ধ্যায় পুনরায় চালু হয়।